إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. خلق الإنسان علمه البيان. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن
خلق الإنسان علمه البيان صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. قال النبي صلى الله تعالى عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
وعلى آل مولانا محمد দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দেওয়ালির মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হিলফুল ফুজুল দক্ষিণ সরকার পাড়া যুবগোষ্ঠীর পরিচালনায় আজকের এই ইসলামিক ধর্মসভায় আমরা আসতে পারছি বসতে পারছি কথা বলতে পারছি আমরা খুশি না বেজার কথা বলা লাগবে খুশি না বেজার আরো আসতে বলেন খুশি না বেজার তাহলে সেই মহান রবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহম্মদে মুস্তফা মুহাম্মদে মুজতবা সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন খাতামুন নবিয়্যিন খাতামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন সম্মানিত আজকের এই জলসার সুনামধন্য যোগ্যতম সভাপতি সাহেব আমন্ত্রিত বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত মুআজ্জাজ জাতির মুকুট উলামায়ে কারাম আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই আব্বাজান আমার ডান পার্শ্বে বসে থাকা আম্মা জানেরা বোনেরা এবং মঞ্চে উপবিষ্ট মেহমানানে আজম সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে মহান পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে এক টুকরা আয়াত পড়েছি আমরা এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আলোচনা এবং করব এবং শুনব এবং মানার চেষ্টা করব সকলে বলি ইনশাআল্লাহ আমরা ভূমিকার দিকে যাব না আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন আমার পূর্বে আলোচনা করছিলেন গোলাম নবী আজাদ সাহেব বিশ্বাস করবেন কিনা জানি না উনি যখন বয়ান করছিলেন বয়ানের মাঝে মাঝে এত কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন আমি ভাবছিলাম যে বাংলাদেশ থেকে আবার কি দেলোয়ার হোসেন সাইদি চলে আসলো নাকি এত মজা লাগছিল ঘরে বসে বসে শুনছিলাম তো আমরা ওয়াজ শোনার শেষ রাখি না বহু ওয়াজ শুনেছি আজকে আপনাদেরকে বাস্তব কিছু ওয়াজ শোনাবো সতর্ক করার জন্য আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে আপনারা ধীর স্থির ভাবে আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো শুনবেন আর বাস্তবে কি ঘটছে এগুলো আপনারা একটু উপলব্ধি করবেন আর একটু চিন্তা করবেন আমাদের ফিরে আসার দরকার আছে না নাই
আজকে আপনাদের সামনে এই যে আমার ডান পাশে টেবিলের উপরে টেবিলের উপরে কোরআন মাজিদটা রাখা আছে। মাওলানা গোলাম নবী আজাদ সাহেব ওয়াজ করছিলেন, কোরআনের আয়াত পড়ছিলেন আর ওয়াজ করছিলেন। এই কোরআনটা আমার আল্লাহ তাআলা সারা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের বিধান জারি করে দিবেন। আপনাদের বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? এই যে কোরআনটা দেখতে পাচ্ছেন, এই কোরআনের কথা বলতে গিয়ে গত বছর কুষ্টিয়া জেলা, আপনারা চিনেন কুষ্টিয়া জেলা? না চিনেন না? চিনেন? কুষ্টিয়া জেলায় ওয়াজ করতে গেছি আমাদের হাসিনা খালার আমলে। ওর আমলে ওয়াজ করতে গেছি, শুধু একটা কথা বলেছিলাম ওয়াজের ময়দানে, কোরআন খুলে একটা কথা বলেছিলাম, আল্লাহ তাআলা দেশটাকে স্বৈরাচারীর হাতে দিয়ে দিয়েছে। আর এই স্বৈরাচারী আলেমদেরকে, ভালো ভালো আলেমদেরকে জেলে ঢুকিয়ে পয়জন খাইয়ে, বিষ খাইয়ে খাইয়ে তাদেরকে মারার চেষ্টা করছে। এই কথা বলার কারণে সকালবেলায় আমি যেই মাদ্রাসায় শুয়ে আছি, ফজরের নামাজের পরে দেখি 2 গাড়ি হাসিনার মানে পোষা কুত্তাগুলো চলে এসেছে। এসে বলছে এই জায়গায় বক্তা কে কে ছিল, দিয়ে বলছে অমক অমক ছিল। কই ডাকো। আমাকে ডাকা হলো, বলে আপনার বাড়ি কোথায়? আমি বললাম মুর্শিদাবাদ। তাহলে মুর্শিদাবাদ বাড়ি, আপনি কি পাসপোর্টে আসছেন না বিনা পাসপোর্টে আসছেন? আমি বললাম পাসপোর্টে আসছি না বিনা পাসপোর্টে আসছি, আপনি দেখে নেন, আপনি দেখে নেন। পাসপোর্টটা বের করে দেখিয়ে দিলাম, ভিসা লাগানো আছে, 1 বছরের ভিসা, কোনো ডুপ্লিকেটই নাই। আল্লাহ সাক্ষী আছে। পাসপোর্টটা পুলিশে পকেটে ভরলো, নিয়ে চলে গেল। হয়রানির শেষ নাই। তারা মুসলমান, তারা দাবি করে আমরা মুসলমান, অথচ একজন আলেম কোরআনের কথা বলতে গিয়ে তাকে হয়রানি করে। গত মাসে আসামে ওয়াজ করতে গেছি। ওয়াজ করতে যাওয়ার পরে কিছু সত্য কথা বলেছি, বলার কারণে ওয়াজ চলাকালীন 2 গাড়ি পুলিশ চলে আসলো। আসার পরে বলে হুজুরকে অ্যারেস্ট করব। হুজুরকে অ্যারেস্ট করবা করো, তোমাদের বুকে সাহস থাকে আমাকে অ্যারেস্ট করো। কিছুক্ষণ পরে হাজার হাজার শ্রোতা দাঁড়িয়ে গেল। তালেবি হুজুরকে যদি অ্যারেস্ট করতে চান, আমাদের গ্রামের মহিলা থেকে পুরুষ থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে জেলে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ পড়েন। সবাইকে জেলে নিয়ে যাওয়া লাগবে। যদি জেলে নিয়ে যেতে না পারেন আমাদের গ্রামের মানুষকে, হুজুরকে অ্যারেস্ট করার কথা বলবেন না। চলে গেছে পুলিশ। এ মুসলমান, তোমরা তো মুসলমান, আমরা তো মুসলমান, এখন ওয়াজ হবে মুসলমানের মতো। রাগ করবেন আপনারা? তাহলে আসেন কোরআন খোলেন, আল্লাহ তাআলা ওয়াজ করছেন। আল্লাহ